আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গতকাল একটা বড় দিনই ছিল বলা যেতে পারে, কারণ গতকাল দুটো স্কোয়াড ঘোষণা করা হয়েছে। প্রথমটা ছিল প্রিলিমিনারি স্কোয়াড। প্রিলিমিনারি স্কোয়াড বলতে যা বোঝায় সেটা হচ্ছে একটা প্রাথমিক স্কোয়াড বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে, যারা সামনের এই নেদারল্যান্ড সিরিজটা খেলবে এবং সেই সাথে এশিয়া কাপ 2025 সেটার জন্য বিবেচিত হবে। তো সেই প্রিলিমিনারি স্কোয়াডকে নিয়ে 6 তারিখে অর্থাৎ আগামীকাল বাংলাদেশ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম হোম অফ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তারা কিন্তু তাদের ফিটনেস ট্রেনিংটা বা ক্যাম্পটা শুরু করতে যাচ্ছে। 25 জনের স্কোয়াডটা দেখে একটুখানি অবাক হওয়ারও বিষয় ছিল, আবার কিছু স্বস্তিরও জায়গা ছিল। সেগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশের প্রিলিমিনারি স্কোয়াডে ডেফিনেটলি পাকিস্তান সিরিজ শেষ করে আসা যে 15 সদস্যের দলটা রয়েছে সেই দলের প্রত্যেকটা সদস্য তো থাকবেনই, সেটা অনুমিত ছিল। সেই সাথে নতুন কাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্ট আসলে বাজিয়ে দেখতে চায় সেই বিষয়টার একটা ধারণা আমরা কিন্তু পেয়ে গেছি এই স্কোয়াড ঘোষণার মধ্য দিয়ে। এখন একেবারে একে একে যদি আমরা স্কোয়াডের মেম্বারদের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো কোন 10 জন নতুন অন্তর্ভুক্ত হয়েছেন এবং যে 15 জন ছিলেন আগে তারা তো রয়েছেনই। সুতরাং নতুনদের জন্য কিছু সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তবে একটু অন্য পন্থায় তারা সুযোগটা তৈরি করে দিয়েছে। ওই অন্য পন্থাটা কি সেটাও পরবর্তীতে আলোচনা করব। আগে লিস্টে কারা আছে সেই বিষয়টা আলোচনা করে দেখা যাক। লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম। এই 15 জন কিন্তু বাংলাদেশ ভার্সেস পাকিস্তান যেই টি-20 ইন্টারন্যাশনাল সিরিজটা হয়ে গেছে সেই সিরিজের অংশ ছিলেন, এবং এছাড়াও নতুন যারা যুক্ত হয়েছেন যে 10 জন, তাদের মধ্যে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, যিনি আগের সিরিজটায় দলের সঙ্গে ছিলেন না, এবং সেই সাথে তানভীর ইসলাম ওডিআই সার্কিটটায় ছিলেন, শ্রীলঙ্কা সিরিজে ওডিআই খেলেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন, তাকে রাখা হয়েছে স্কোয়াডে। সেই সাথে নাহিদ রানা, যাকে আমরা সেই ইউএই বা পাকিস্তান সিরিজের পর থেকে আর খুঁজে পাচ্ছিলাম না, সেই নাহিদ রানাকে ফিরিয়ে আনা হয়েছে প্রাথমিক স্কোয়াডে। খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, যারা কিনা গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন, এই কয়েকজন খেলোয়াড়ও সুযোগ পেয়ে গেছেন প্রাথমিক স্কোয়াডটায়। এবং এই যে 25 জনের স্কোয়াড, সেখানে ইন্টারেস্টিং যেই অংশগুলো রয়েছে তার মধ্যে অবভিয়াসলি নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, যাদেরকে নিয়ে প্রচুর কথা হচ্ছে, তাদেরকে সুযোগ কেন দেওয়া হয় না, কেন তাদেরকে নেওয়া হয় না, তারা কিন্তু প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়ে গেছেন। এই যে স্কোয়াডটা রয়েছে এই স্কোয়াডের ভেতর থেকেই আসলে বাছবিচার করে ওভারঅল এশিয়া কাপ 2025-এর জন্য বাংলাদেশ দলটা ঘোষণা করা হবে। সেই দলটা 15 সদস্যের নাও হতে পারে, 16-17 সদস্যেরও হতে পারে, কারণ মাঝে মধ্যেই কনকাশন সাব হিসেবে কিছু এক্সট্রা প্লেয়ারদের কিন্তু রাখার সুযোগ থাকে, অর্থাৎ রিজার্ভসে আরও 3 জন হয়তো রাখা যেতে পারে। সব মিলিয়ে হয়তো 18 জনের একটা স্কোয়াডে বাংলাদেশ ট্রিম করে আনবে এই 25 জন থেকে। এখন এই 25 জন যে আছেন, এই 25 জনের সবাই কি অ্যাভেলেবল, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ অগাস্টের এই প্যারালাল টাইমটার মধ্যে বেশ কিছু অ্যাক্টিভিটি হবে, যার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ এ দলের অস্ট্রেলিয়া সফর। অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ এ দল যাচ্ছে এবং সেখানে তারা একটা টি-20 টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, হাই এন্ড বা টপ এন্ড টি-20 টুর্নামেন্ট, যেখানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের 4টা দল থাকবে, সেই সাথে নেপাল জাতীয় দল থাকবে, পাকিস্তান শাহিনস নামে পাকিস্তান এ দল থাকবে, এবং সেই সাথে বাংলাদেশ এ দল। তো সব মিলে 6-7টা দলের একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্ট খেলতে ইতিমধ্যেই রওনা দিয়ে চলে যাবেন হয়তো বাংলাদেশ এ দলের সদস্যরা। এ দলও কিন্তু ঘোষিত হয়ে গেছে, এবং এই এ দলটাতে যারা যারা রয়েছেন, নুরুল হাসান সোহান, সাইফ হাসান, নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, এছাড়া জিশান আলম, ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রাব্বি, নাইম হাসান, মুশফিক হাসান এবং রিপন মণ্ডল। এই হচ্ছে 15 সদস্যের বাংলাদেশ এ টিম যারা অস্ট্রেলিয়া সফরে যাবে। অগস্টের 14 থেকে 24 পর্যন্ত এই 11 দিন অস্ট্রেলিয়াতে টপ এন্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যেটা টি-20 ফরম্যাটের, এবং সেখানে বাংলাদেশ এ দল অংশগ্রহণ করবে। এবং তারপর 28 থেকে 31 অগস্ট একটা 4 দিনের ম্যাচও খেলার কথা এই এ দলটার। এখন মজার বিষয় হচ্ছে এ দলের মধ্যে কিছু কমন প্লেয়ার পড়ে যাচ্ছে না, যারা বাংলাদেশ ন্যাশনাল টিমেরও স্কোয়াডের ভিতরে রয়েছেন। 5 জন খেলোয়াড়কে কিন্তু সেই তালিকায় আপনি রাখতে পারেন। সেই 5 জন হচ্ছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান, নাইম শেখ, মাহিদুল অঙ্কন এবং হাসান মাহমুদ। এই 5 জন ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের প্রিলিমিনারি স্কোয়াডেও আছেন, আবার এ দলের যে 15 সদস্যের স্কোয়াড যারা অস্ট্রেলিয়া যাবে সেখানেও আছেন। একটু কি ওভারল্যাপ হয়ে যাচ্ছে না?
তারা কি তাইলে ক্যাম্প করবেন না? তারা কি তাইলে বাদের ক্যাটাগরিতেই পড়ে গেলেন এক প্রকার? সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। এখানে একটা ভালো চাল চেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেহেতু সবাইকে এক নেদারল্যান্ড সিরিজ দিয়ে বাজিয়ে দেখা সম্ভব হবে না, মাত্র 3টা ম্যাচেরই একটা সিরিজ হবে এবং সেখানে ডেফিনেটলি আপনি সব খেলোয়াড়কে তো আর সুযোগ করে দিতে পারবেন না। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় বিসিবি একটা ভালো বুদ্ধি এঁটেছে। তারা বেশ কিছু ক্রিকেটার যাদেরকে আসলে ন্যাশনাল টিমের কন্টেনশনে চিন্তা করা হচ্ছে অ্যাজ ব্যাকআপস, যেমন নুরুল হাসান সোহান, নাইম শেখ, মাহিদুল অঙ্কন, হাসান মাহমুদ, সাইফ হাসান, তাদেরকে এ দলের সঙ্গে যুক্ত করেছে। নুরুল হাসান সোহানকে এ দলের ক্যাপ্টেন বানানো হয়েছে এবং সেখানেও যেহেতু টি20 ফরম্যাটে একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে, সেই টুর্নামেন্টের দিকে খুব কড়া নজর রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং এই 5 জনের মধ্যে কেউ বা একাধিক খেলোয়াড়রা যদি এমন ভালো পারফর্ম করে ফেলেন যেটার কারণে তাদেরকে আসলে এশিয়া কাপের স্কোয়াডে কনসিডার করা যেতে পারে, তাহলে কিন্তু ওই টুর্নামেন্টের ভিত্তিতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সিলেকশন করতে পারে। এইখান থেকেও কিছু খেলোয়াড়দের তারা ন্যাশনাল টিমে ঢুকিয়ে দিতে পারে। বাংলাদেশের যেই জাতীয় দলটা নেদারল্যান্ডসের সঙ্গে প্রস্তুতি সিরিজটা খেলবে, সেই সিরিজটা আবার অনুষ্ঠিত হবে অগস্টের 30, 1 এবং 3রা সেপ্টেম্বর। এই 3 দিন 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেটার পরে আমার মনে হয় বাংলাদেশ তাদের স্কোয়াড ঘোষণা করবে এশিয়া কাপের জন্য, যে এশিয়া কাপটা আবার শুরু হয়ে যাচ্ছে 9 তারিখ থেকে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রিলিমিনারি স্কোয়াড দেওয়া হয়েছে এশিয়া কাপের জন্য এবং সেখান থেকে আবার 5 জনকে এ দলের স্কোয়াডের মধ্যেও রাখা হয়েছে যারা আলাদা একটা টুর্নামেন্ট খেলবেন। সুতরাং এই 5 জনের অ্যাসেসমেন্টটা হবে ভিন্ন, বাদ বাকি যেসব ক্রিকেটাররা আছেন তাদের অ্যাসেসমেন্টটা হবে নেদারল্যান্ড সিরিজের মধ্য দিয়ে। কিছু খেলোয়াড়দের নেয়াই হয়নি বা প্রিলিমিনারি স্কোয়াডেও রাখা হয়নি, বাংলাদেশ এই টিমের স্কোয়াডেও রাখা হয়নি। এবং এই কয়েকজন প্লেয়ার আমার কাছে মনে হয় যারা হয়তো ডিজার্ভ করতেন জায়গা, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আকবর আলী, যিনি আসলে গত বছরের এনসিএল টি20তেও ভালো করেছেন। যখন সাউথ আফ্রিকা ইমার্জিং এর সঙ্গে বাংলাদেশ ইমার্জিং টিম খেলেছিল সেখানেও আকবর আলী শর্টার ফরম্যাটে খুবই ভালো পারফর্ম করেছেন। তার ক্যাপ্টেন্সির একটা আলাদা গুণ আছে। তার ব্যাচের মোটামুটি 12 জন ক্রিকেটার ইতিমধ্যে বাংলাদেশ সিনিয়র টিমে ঢুকেও গেছেন। আমি জানি না কোন কারণে আকবর আলী এ দলেও সুযোগটা পাননি। এ দলে অন্তত তাকে রাখা যেতে পারতো, যে এ দলটায় জিশান আলমের মতো ক্রিকেটাররা আছেন, মৃত্যুঞ্জয়দের মতো ক্রিকেটাররা আছেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বিরা রয়েছেন, আফিফ হোসেন ধ্রুবরা রয়েছেন, যারা নিজেদের প্রমাণ করার আরও একটা সুযোগ পাচ্ছেন। সুতরাং সেই জায়গাটাতে আসলে আকবরের অন্তর্ভুক্তি কোনো স্কোয়াডে না থাকাটা একটুখানি অবাক করেছে আমাকে। এবং সেই সাথে সাব্বির রহমান রুম্মন, যাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এবারের বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হয়ে বেশ ভালোই তিনি খেলেছিলেন, তবে তারপর থেকে কিন্তু তাকে আমরা সেভাবে রেকগনাইজ ক্রিকেট সেভাবে খেলতে দেখছি না। সুতরাং সাব্বিরকে আমার মনে হচ্ছে তার বয়সের কারণেই হোক, তিনি যেহেতু সিনিয়র ক্যাটাগরিতে পড়েও গেছেন, সেই চিন্তা ভাবনা থেকেই হোক, তাকে কিন্তু আর কনসিডারেশনে রাখা হচ্ছে না বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য। সো সেটা তার জন্য আনফর্চুনেট হতে পারে। ডেফিনেটলি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট হ্যাজ আ লট অফ প্লেয়ার্স টু থিঙ্ক অ্যাবাউট। পাইপলাইনে অনেক খেলোয়াড় রয়েছে, অনেককে পরীক্ষা দেওয়াতে হবে এবং সে কারণে হয়তো সাব্বিরের জায়গাটা হয়নি। বাট আলটিমেটলি যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ 25 জনের একটা স্কোয়াড তৈরি করেছে। সেই 25 জন থেকেই আমরা পেয়ে যাব সেই সদস্যদের যারা বাংলাদেশের পক্ষে এশিয়া কাপে এবার অংশগ্রহণ করবেন এবং ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। দেশে ক্যাম্প করা হবে, নেদারল্যান্ডসের সাথে সিরিজ খেলা হবে, সেটা এক ঝাঁক ক্রিকেটারদের নিয়ে, এবং সেই সাথে অস্ট্রেলিয়াতে টপ এন্ড টি20 টুর্নামেন্ট খেলার জন্য বাংলাদেশ এ দলের মধ্যেও রয়েছেন 5 জন ক্রিকেটার যাদের ন্যাশনাল টিমে ঢোকার সুযোগ রয়েছে এশিয়া কাপের জন্য, তারা যদি সেখানেও ভালো পারফর্ম করেন। দেখা যাক শেষ পর্যন্ত কপালটা কারো খুলে যায় কিনা। আপনাদের কোনো মতামত যদি থাকে আপনারা জানাবেন অবশ্যই, যে বাংলাদেশের এই যে স্কোয়াড সিলেকশন বা এভাবে করে পরীক্ষা নেয়ার যে বিষয়টা, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? কাউকে কি আসলে অন্যরকম ভাবে অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে, নাকি অ্যাকচুয়ালি বিসিবি চাইছে বেশিরভাগ খেলোয়াড়রাই যেন খেলার মধ্যে থাকে, যেন তাদের সিলেকশন করতে সুবিধা হয় এশিয়া কাপের স্কোয়াডটা? জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।